সদ্য বিদায়ী অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের বিরুদ্ধে শত শত দুর্নীতির অভিযোগ জমা পড়েছে দুর্নীতি দমন কমিশনের কার্যালয়ে। দায়িত্ব ছাড়ার এক সপ্তাহের মধ্যে উপদেষ্টাদের বিরুদ্ধে এসব লিখিত অভিযোগ জমা পড়েছে। অধিকাংশ অভিযোগে অভিযোগকারী নাম প্রকাশ করেননি, তবে কয়েকটি অভিযোগে অভিযোগকারী নাম পরিচয় উল্লেখ করেই লিখিত চিঠি দিয়েছে দুদকে। এসব উপদেষ্টাদের মধ্যে সবচেয়ে বেশি অভিযোগ এসেছে সাবেক ছাত্র উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে। দুদকের একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, আসিফ মাহমুদের বিরুদ্ধে প্রায় ১,০০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ রয়েছে। এর মধ্যে বেশিরভাগ অভিযোগই ভুক্তভোগীরা নাম ঠিকানা সহ করেছেন। এদিকে গেল বৃহস্পতিবার দুর্নীতি দমন কমিশনের কার্যালয়ে সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ জমা দেওয়ায় বিশৃঙ্খলা সৃষ্টি হয়। অভিযোগটি দাখিল করেন বাংলাদেশের ক্রিকেট তারকা সাকিব আল হাসানের একদল ভক্ত। দুদক সূত্র জানায়, দুপুরে ২০ থেকে ৩০ জনের একটি দল সাকিব আল হাসানের পক্ষে স্লোগান দিতে দিতে সেগুনবাগিচার প্রধান কার্যালয়ে প্রবেশ করে। তারা কর্মকর্তাদের ওপর চাপ সৃষ্টি করে এবং সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে লিখিত অভিযোগ জমা দেওয়ার দাবি জানান। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সংশ্লিষ্ট বিভাগ অভিযোগটি গ্রহণ করে। দুদক সূত্রে আরও জানা যায়, আসিফের বিরুদ্ধে প্রায় ১,০০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ জমা পড়েছে। এমনকি বেআইনি কাজ হাসিলের উদ্দেশ্যে ঘুষ নিয়ে পরবর্তীতে কাজ না করানোর অভিযোগের সঙ্গে আছে তথ্য প্রমাণাদি। পাশাপাশি ক্রিপ্টোকারেন্সি ও মানি লন্ডারিং সম্পর্কিত অভিযোগও উঠে এসেছে সব তথ্যে। আসিফ মাহমুদের বিরুদ্ধে বিদেশে অর্থ পাচার এবং বেআইনি বিটকয়েন লেনদেনের অভিযোগ করা হয়েছে। একই সাথে চাঁদাবাজি অভিযোগ, স্বজনপ্রীতি ও আঞ্চলিক প্রভাব নিয়েও অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। সাবেক ক্রীড়া উপদেষ্টা হবার সুবাদে ক্রিকেট বোর্ড গঠনে সরাসরি হস্তক্ষেপের মতো অভিযোগও আছে তার বিরুদ্ধে। আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সাবেক সহকারী একান্ত সচিব মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও টেন্ডারবাজির মাধ্যমে বিপুল সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। অপরদিকে নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরীরের নেতা মোহাম্মদ এজাজকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে প্রথা ভেঙে নিয়োগের জন্য সরাসরি সুপারিশ করার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে, যা দুর্নীতি ও অনিয়মের তদন্ত করছে দুদক। এছাড়া উপদেষ্টার দায়িত্ব ছাড়ার সময় তার নিজের ও পরিবারের সম্পদের হিসাব জনসম্মুখে প্রকাশ না করার বিষয়টিও অভিযোগ হিসেবে উল্লেখ করা হয়েছে। এদিকে গেল ১৯ জানুয়ারি দুপুরে ইসির সামনে ছাত্রদলের এক অবস্থান কর্মসূচিতে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার ১,০০০ কোটি টাকার দুর্নীতির বিচার বাংলাদেশের মাটিতেই হবে বলে হুঁশিয়ারি করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির। তবে এসব অভিযোগ অস্বীকার করে শুক্রবার সন্ধ্যায় রাজধানীর শ্যামপুর থানায় এনসিপি আয়োজিত ইফতার মাহফিল শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ বলেন, দুদকের কার্যালয়ে ক্রিকেটার সাকিব আল হাসানের ভক্তদের অভিযোগ প্রমাণ হলে যে কোনো শাস্তি মেনে নেবেন। তিনি বলেন, মব সৃষ্টি করে দুদকে অভিযোগ জানানো হয়েছে। দুদকে আমার বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণ হলে তা মেনে নিতে প্রস্তুত আছি। ডেস্ক রিপোর্ট, বার্তাবাজার।